ওয়েলকাম টু মাই চ্যানেল একে কিচেন। বন্ধুরা, আজ আমি বানাবো পেঁয়াজ কলির টক। তো টমেটোর টক তো সবাই খেয়ে থাকি, আজ বানাবো পেঁয়াজ কলির টক। তো পেঁয়াজ কলি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর ধনে পাতাকে আমি ছোটো ছোটো করে কেটে দিচ্ছি। ভালো করে আগে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি। তো চলুন আজকে বানাবো পেঁয়াজ কলির টক। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটু সর্ষে বাটা করেছি আর একটু গরম মশলা আছে, হাফ চামচ করে ধনে জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। তো গোটা সরষা আমি ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। যখন এটা চড়িয়ে যাবে, ওটাতে কুচনো রসুন কুচি আর কুচনো পেঁয়াজ দিয়ে দুবার নাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আদা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি যেগুলো আমি ছোটো ছোটো করে কেটেছি। পেঁয়াজ কলিগুলোকে আমি দিয়ে দিলাম। এবার সবগুলোকে খুব ভালোভাবে আগে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচানো। তো পেঁয়াজ কলি আর সমস্ত আদা রসুন পেঁয়াজকে আমি খুব ভালোভাবে আগে ভেজে নেব লাল লাল করে। ভাজা হয়ে গেলে একটু ভাজা মশলা মানে গুঁড়ো মশলা, ধনে জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন হাফ চামচ করে সব দিয়ে দিলাম। ভাজা গুঁড়া মশলা দিয়ে এক দুবার ভালোভাবে চালিয়ে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। 4-5টা বড় বড় সাইজের টমেটো আছে, যেগুলো আমি দিয়ে দিলাম। টমেটোগুলোকে দিয়ে আবারও আমি ভাজবো কিছু দেরি। এভাবে এইগুলোকে নাড়াতে থাকবো। ভাজা হয়ে গেলে 2 চামচ মতন সর্ষে বাটা দিয়ে দিলাম। 2 চামচ সর্ষে বাটা দিয়ে আমি এক দুবার নাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব জল। বেশি ভাজবো না, সর্ষে বাটাটা তেতো হয়ে যাবে। তাহলে আমি দুবার নাড়িয়ে জল দিয়ে দিয়েছি। জল আপনি পাতলা চাটনি, মোটা চাটনি যেইভাবে করতে চান সেইভাবে দিয়ে দিবেন। জল দিয়ে আমি 10-15 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার এইভাবে খুন্তি দিয়ে চালিয়ে দিচ্ছি। দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা, বেশ অনেকটাই ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিয়ে আমি খুব ভালোভাবে সবকে মিশিয়ে নেব। আর এইভাবেই মাখো মাখো চাটনিটা আমি বানাচ্ছি। তো আমি আর জল দেব না, আমি আরও 2 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। জলটাও বেশ ভালো শুকনো শুকনো হয়ে আসছে। এইভাবে মাখো মাখো আমার টমেটো আর পেঁয়াজ কলির চাটনি তৈরি। ভাত দিয়ে খেতে টক টক খুব ভালোই লাগে ভাত মেখে খেতে। তো একবার অবশ্যই করে দেখুন পেঁয়াজ কলির টক কেমন লাগবে বন্ধুরা, আমাকে জানাবেন। পাশে থাকবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।